নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের কয়েকদিন আগে যে আমি রাজবাড়ির ভিডিওটা ছেড়েছিলাম, তো সেই দিন আমি রাজবাড়ির এই মন্দিরটির ভিডিও করেছিলাম, কিন্তু তখন ছাড়তে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে ওই জন্য আমি কিছুটাই অংশ ছেড়েছিলাম। তো বন্ধুরা, তো আমার কিছু তথ্য সেদিন জানানো হয়নি এই রাজবাড়ি সম্পর্কে, তাই আজকে আরেকটু জানানোর জন্যই ভিডিওটা আমি আবার দিলাম ভালো করে। তো এই যে রাজবাড়িটিতে টোটাল 10টি বড় বড় পিলার রয়েছে। ডেরেক স্থাপত্যের তৈরি বলে এই পিলারগুলো খুবই বড় বড়। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে পিলারগুলো, এখানে এগুলো হচ্ছে টোটাল 10টা পিলার রয়েছে। আর এই প্রত্যেকটি পিলার এতটাই চওড়া যে 3জন মানুষ জড়িয়ে ধরলেও ধরতে পারবে না। মানে অনেকটাই চওড়া, অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। মানে এই পিলারগুলো খুবই মোটা। এই পিলারের ভারেই পুরো রাজবাড়িটা প্রায় টিকে আছে বলা যেতে পারে। তো খুবই সুন্দর আমাদের এই আন্দুল রাজবাড়ি। আর আন্দুল রাজবাড়ির ভিতরে একটি নাচঘর রয়েছে, যেটা কিনা এখন আর কারোর জন্য খোলা নেই, মানে বন্ধ করে দিয়েছে, ভগ্নপ্রায় হয়ে গেছে বলে। তো ওই নাচঘরে তখনকার দিনে সবচেয়ে বড় বড় নামকরা বাইজিরা নাচতে আসতো। আর ওই নাচঘরে প্রচুর ঝাড়বাতি, তারপরে অনেক আলোকসজ্জা ছিল এবং প্রচুর সুন্দর বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজনা ছিল। বড় বড় খাট পালঙ্ক ছিল, খুবই সুন্দর। ভিতরের নাচঘরটা খুবই সুন্দর। আমরা অনেকের মুখেই শুনেছি যে হ্যাঁ, ওই নাচঘরে নাকি অনেক নামকরা বাইজিরা তখনকার দিন নাচতে আসতো। সে বহু পুরনো যুগ। আর পরবর্তীকালে এতে যখন সিনেমার শুটিং হয়, তো ওই নাচঘরেও কিছু কিছু সিনেমার শুটিং আছে। এখন তো আর সে শুটিংও হয় না, কিছু হয় না, প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে রাজবাড়িটা, সেরকম কিছু নেই। তবু এখনও টিকে রয়েছে, অনেকগুলো জিনিসপত্রই রয়েছে। যে বিভিন্ন রকমের এই পুরনো রাজবাড়ির মধ্যেও কিছু কিছু এখনও পুরনো স্মৃতি রয়ে গেছে, দেখা যাচ্ছে সেগুলো অনেক জিনিসপত্র। তো সেই দিন সেই সব কথা বলা হয়নি বলেই আমি ওই জন্য আজকে আবার ভিডিওটি শুরু করলাম। তো এই যে অন্নপূর্ণা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1844 সালে রাজা রাজনারায়ণ রায়বাহাদুর এই অন্নপূর্ণা মন্দিরটি স্থাপন করে। এই অন্নপূর্ণা মন্দিরে তো আপনারা দেখতে পাবেন যে দুপাশে এই যে ঘরের মতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিব মন্দির। মানে এগুলো হচ্ছে টোটাল 14খানা, এদিকে 7খানা ওদিকে 7খানা, টোটাল 14খানা শিব, মানে কোষ্ঠী পাথরের তৈরি শিব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। তো এখানে বিশেষ করে শিবরাত্রির সময় এই মন্দিরটায় প্রচুর, মানে আমাদের রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরে প্রচুর ভিড় হয় শিবরাত্রির সময়। সবকটা শিবের মাথায় অনেকেই মানে জল ঢালে এ করে, ওই জন্য শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। যে দেখতে পাচ্ছেন এগুলো সব কোষ্ঠী পাথরের তৈরি শিব। 14খানা শিব শিবলিঙ্গ রয়েছে টোটাল। আর ভিতরে রয়েছে অন্নপূর্ণা মায়ের মূর্তি, পাথরের অন্নপূর্ণা শিব মূর্তি রয়েছে। তো যেহেতু আমাদের ওই সময় একটু মন্দির বন্ধ ছিল বলে আমরা দেখাতে পারিনি, তাই খুব খারাপ লাগছে। কিন্তু ওই যে অন্নপূর্ণা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা পুরো রং করা, কত সুন্দর লাগছে দেখতে। এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে বলেই কত সুন্দর লাগে দেখতে। আর এই অন্নপূর্ণা মন্দিরে প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজোর সময় খুব বড় করেই অন্নপূর্ণা মন্দিরে পুজো হয়। আর শিবরাত্রিতেও খুব বড় করেই পুজো হয়, খুব ভিড় হয় ওই সময়। আর এই অন্নপূর্ণা মন্দিরের সামনে যে কামানটা দেখতে পাচ্ছেন, ওটাও বহু পুরনো, মানে একদম সেই রাজা রানীদের সময়কার। ওই কামান থেকে তখন আর কি প্রত্যেক অষ্টমী নবমীর সময় আর কি ওই কামান থেকে কামান ছাড়া হতো। ওই কামানের মানে গোলা ছাড়ার পরে নাকি আমাদের এইখানে উলবেড়িয়ায় পুজো শুরু হতো। তখনকার দিনে এতই মানে আমাদের এখানের ওই নাম ডাক ছিল, ওই কামানের প্রচুর জোর, মানে ওই কামানের আওয়াজ উলবেড়িয়া পর্যন্ত চলে যেত, যে এত আওয়াজ। তো যাই হোক, আমরা অনেক লোকের মুখে শুনেওছি যে তারা নাকি এই কামানের আওয়াজ শুনেছে। তো আমরা এখন অনেকেই এখানে কামানের কাছে গিয়ে ফটো তুলি, অনেকে ভিডিও করে, খুবই ভালো লাগে। কামানটা বেশ ভালোই বড়, কিন্তু আর এখন সেসব কিছুই নেই, এখন সবই অতীত হয়ে রয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে